বাংলার গৌরবোজ্জ্বল ১৫ বছরের উন্নয়নের পাঁচালী নিয়ে মানুষের কাছে হাজির হচ্ছেন নদিয়া রানাঘাট ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুবীর ধর এবং তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরাও। রানাঘাট ২ নং ব্লকের সভাপতি হবার পর আজ থেকে মাঝের গ্রাম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত জনমুখী এবং মানবিক উন্নয়ন প্রকল্পগুলিকে গ্রামে ওয়ার্ডের মানুষের সম্মুখে উন্নয়নের পাঁচালী রূপে উপস্থাপন করছেন। ব্লকের মাঝেগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার উন্নয়নের পাঁচালী কর্মসূচিতে অংশ নিয়েছিল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবীর ধরের নেতৃত্বে বহু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সমর্থকেরাও। বাংলার গৌরবময় ১৫ বছরের এই উন্নয়নের পাঁচালী কর্মসূচি সম্পর্কে কি বললেন সুবীরবাবু, আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে নদিয়ার গাংনাপুর থানার মাঝেগ্রাম থেকে সমীর দাসের রিপোর্ট। আজ থেকে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন বুথে যে একটা কর্মসূচি, সেটার নাম হচ্ছে উন্নয়নের পাঁচালী। আমাদের দল আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তার লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রূপে আসীন হন। সেই ২০১১ থেকে ২০২৫ এই যে ১৫ বছরের তার ওনার যে উন্নয়নের কর্মযজ্ঞ, আমাদের যে এই তৃণমূল কংগ্রেস সরকারের যে কর্মযজ্ঞ সারা পশ্চিমবঙ্গে, তারই একটা রূপরেখা উন্নয়নের পাঁচালী, সেটা আজকে লঞ্চ করেছে। আমি যেহেতু রানাঘাট ২ ব্লকের সভাপতি, আজকে আমি মাঝেগ্রাম পঞ্চায়েত থেকে এটা লঞ্চ করেছি। এখানে আমরা মোটামুটি ৬টা বুথে আমরা এটা আজকে প্রচারটা করেছি। আমাদের সাথে আছেন মাঝেগ্রামের সভাপতি, আছেন আমাদের জেলার সেক্রেটারি, আমাদের যুব সভাপতি আছে এই ব্লকের, এবং আরও অনেক নেতৃত্ব আছে। আমরা বিভিন্ন বুথে গেছি, যে বুথগুলোতে আমরা গেছি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের রূপরেখা সেটা আমরা মানুষের সামনে তুলে ধরেছি। আমরা তার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ৯৫টা প্রকল্প, তার মধ্যে শ্রেষ্ঠ হিট প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। সেই লক্ষ্মীর ভাণ্ডার নারী শক্তিকে কীভাবে স্বাবলম্বী করেছে, মেয়েদেরকে কিভাবে এগিয়ে দিয়েছে, মেয়েরা কিভাবে আজকে মানে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র উদাহরণ সারা পৃথিবীতে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী, এমন একজন মুখ্যমন্ত্রী, যে কিনা নিজের জীবনকে বাজি রেখে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। কেমন সাড়া পাচ্ছেন মানুষ? আমরা আজকে প্রথম আমাদের আজকে লঞ্চ করেছে, আমরা তাও সাড়া পেয়েছি। আপনারা জানেন এরই মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা অগণতান্ত্রিকভাবে যে এসআইআর চাপিয়ে দিয়েছে, তারও হিয়ারিং চলছে আমাদের বিডিও অফিসে। তার মধ্যে মানুষ একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে। ওপার বাংলা খেটে খাওয়া যারা এক কাপড়ে এই দেশে এসছেন, তারা খুব চিন্তার মধ্যে আছে। তার মধ্যেও আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি, আমরা ভালো সাড়া পাচ্ছি। এটা কি ২০২৬ এই যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কি এই জনসংযোগ? শুনুন, প্রত্যেক রাজনৈতিক দলই এটা করে, কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে ২০১১ সাল থেকে ২০২৫ এই ১৫ বছর তিনি আমাদের মুখ্যমন্ত্রী রূপে রয়েছেন। তার যে উন্নয়নের রূপরেখা, সেটা তো আমরা প্রচার করবই। ২০২৬ আমাদের বিধানসভা নির্বাচন এপ্রিলে শুরু হবে। সেই নির্বাচনকে সামনে রেখে তো এটা আমাদের করতেই হবে। আমরা মানুষের সামনে তো আমরা যাব যে মমতা বন্দ্যোপাধ্যায় কী দিচ্ছে। এই যে পথশ্রীর রাস্তা, আসলে দেখুন তো মাঝেগ্রাম পঞ্চায়েতে ১৪ কোটি টাকার পথশ্রী প্রকল্পের রাস্তা হয়েছে। ১৪ কোটি টাকা, এই ২.৫ বছরে ১৪ কোটি টাকার, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা পয়সাও দেয় না। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা পয়সা, ওরা যে বাংলার বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় আগে ১২ লক্ষ দিয়েছে, নিজের তহবিল থেকে টাকা দিয়েছে, তাতে নরেন্দ্র মোদীর সরকার ১০ টাকাও দেয়নি। আবার এই ১৬ লক্ষ ঘর জানুয়ারি মাসের সেকেন্ড উইকের মধ্যে দিয়ে দেবে। অনেকেই ঘরের জন্য সিএম অফিসে অ্যাপ্লাই করেছে, সেই নামগুলোও চলে এসছে, এবং মাঝেগ্রাম পঞ্চায়েতে ৬০০-র উপর নাম এসছে। সেই নামগুলো আবার এনলিস্ট হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চাই যে বাংলার মানুষ, ১০.৫ কোটি মানুষের উনি রক্ষাকর্তা, উনি পাহারাদার। উনি চান আমার বাংলার মানুষ সুখে থাকুক, বাংলার মানুষ আনন্দে থাকুক। তাই জন্য তো আপনারা দেখেছেন যে দুর্গাপুজো, যে বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, সেই দুর্গোৎসবে এবছর মমতা বন্দ্যোপাধ্যায় ১,১০,০০০ টাকা করে অনুদান দিয়েছে। এবছর আমাদের বিধায়ক, আমাদের এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক সম্মানীয় ডক্টর মুকুটমণি অধিকারী মহাশয় বহু ক্লাবকে ওনার সুপারিশে ১,১০,০০০ করে পাইয়ে দিয়েছেন। এটা আমাদের কাছে একটা সৌভাগ্যের ব্যাপার। আপনারা জানেন দুর্গাপূজা একটা বহু খরচা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনুধাবন করেছেন যে আমাদের এই বাংলায় হিন্দু, খ্রিস্টান, মুসলিম সব এক। আমাদের ভারতবর্ষে কোনো ভেদাভেদ নেই, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই রাষ্ট্রে যদি একটা
দল তারা চাইছে ভারতবর্ষকে দ্বিধাবিভক্ত করতে, ভারতবর্ষকে খণ্ড খণ্ড করে দিতে, এবং ভারতবর্ষে তারা চাইছে যে এসআইআর মাধ্যমে এনআরসি চালু করে ভারতবর্ষ থেকে মানে অর্ধেক লোককে তাড়িয়ে দিতে। কিন্তু এটা চলবে না, এটা চলবে না। এটা মানে রবীন্দ্রনাথের বাংলা, এটা সুভাষচন্দ্রের বাংলা, আমাদের বাংলায় কিন্তু এটা চলবে না। বাংলার মানুষ 2026-এর নির্বাচনে রায় দিয়ে দেবে। আবার চতুর্থবারের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জননী স্বরূপা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ওই চেয়ারে বসবে।